আসসালামু আলাইকুম। আ সবাইকে ভিসা প্রসেসিং কোর্সে স্বাগতম স্কিল প্ল্যানেট আয়োজিত। আ আমরা ভিসা প্রসেসিং কোর্সের এই ক্লাসে ওভারভিউটা জানবো। অর্থাৎ ভিসা প্রসেসিং কোর্সে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব, সেই ব্যাপারে আমরা জানবো যে কি বিষয় আমরা কভার করব। তো শুরুতেই আমরা স্কিল প্ল্যানেটকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা কোর্সের আয়োজন করার জন্য। যেহেতু এই সেক্টরে আসলে নলেজ শেয়ারিং খুব একটা হয় না। আ স্কিল প্ল্যানেট অলরেডি ২ টো বেস আমাদের কমিউনিকেশনে কমপ্লিট করেছে। আমরা স্ক্রিনে যেই ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেসের যারা অফলাইনে আ আমাদের ক্লাসে পার্টিসিপেট করছে, যে ১.৫ মাসব্যাপী কোর্স। তো এখন আমরা রেকর্ডেড কোর্সে আমরা চলে আসছি, যে রেকর্ডেড কোর্স আপনাদের যারা ফিজিক্যালি আসতে পারেন না, তারা যাতে রেকর্ডেড কোর্সটা নিতে পারেন এবং শিখতে পারেন ওই ব্যাপারেই। তো আমরা ইতিমধ্যে ২ টো বেস কমপ্লিট করেছি। এটা আমাদের 3rd বেস হতে যাচ্ছে, ৩য় বেস। তো টোটাল আমরা আ ক্লাস আউটলাইনটা দেখব। তো ক্লাস আউটলাইন জানার আগে আমরা আগে ভিসা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আ ভিসার সেক্টরটা একটু ডিফিকাল্ট জিনিস। সেটা হচ্ছে এই সেক্টরে নলেজ শেয়ারিং খুব একটা হয় না। অর্থাৎ যারা ভিসা রিলেটেড কাজ করে, যারা এক্সপার্ট, তারা মূলত নলেজ শেয়ারিং খুব কম করে। যেটা অন্যান্য সেক্টরে হয় কি? আপনার নলেজ শেয়ারিংটা বেশি হয়। যে কেউ এক্সপার্ট, সে জানে, সে অন্যকে খুব ভালো শেখাচ্ছে বা শেখার আগ্রহ আছে। বাট এই সেক্টরে হচ্ছে কি, যে এক্সপার্ট সে আসলে তার নলেজ শেয়ারটা খুব একটা করে না বা কাউকে শেখায় না। খুবই কম, যেটা আমরা অবজার্ভ করেছি দীর্ঘদিন এই বিজনেসে আমরা ছিলাম বা যেকোনো ট্রাভেল এজেন্সিতে আমরা দীর্ঘদিন থাকার পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টা অবজার্ভ করেছি। তো যার কারণে স্কিল প্ল্যানেটের সাথে আমরা যুক্ত হয়েছি। আ আমার সাথে আরো কয়েকজন ট্রেনার আছে। তো সবাই মিলে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটা গাইডলাইন দিতে ভিসা রিলেটেড এবং ভিসার প্র্যাকটিক্যাল নলেজ এর উপরে। আর আপনারা যাতে একটা প্রপার গাইড পান। যেহেতু এই সেক্টর খুব ভালো সেক্টর। এই সেক্টরে অপার সম্ভাবনা আছে। বাংলাদেশ এখন গ্রোইং কান্ট্রি ইকোনমিক্যালি। প্রচুর পরিমাণে লোকজন বাংলাদেশের বাইরে যাচ্ছে। ট্রাভেল করতে হোক, স্টাডি করতে হোক, বিজনেস ভিসা হোক। প্রচুর পরিমাণ লোক ট্রাভেল করতেছে। তো এই সেক্টরটা আপনার খুব একটা রাইজিং সেক্টর বলতে গেলে, এবং এই সেক্টরে জবের ক্রাইসিস বলেন, জবের ডিমান্ড বলেন, অনেক। আপনি একজন ভিসা রিলেটেড কাজে পারদর্শী হন, আপনাকে ট্রাভেল এজেন্সি খুঁজবে এক কথায়। অর্থাৎ আপনার স্কিল অন্য লেভেলে চলে যাবে। সেকেন্ড হচ্ছে আপনার আ আমাদের যেই বিজনেস ভিসা, অর্থাৎ বিজনেস ভিসার ক্ষেত্রে কি ডকুমেন্টের প্রয়োজন হয়, আপনি আমাদের এই কোর্সে ইজিলি জানতে পারবেন। দেন হচ্ছে আপনার আ আমরা ফার্স্ট ক্লাসে আমরা কি আলোচনা করব? টপিক 1, যেটা হচ্ছে পাসপোর্ট। অর্থাৎ পাসপোর্ট বিষয়টা কি? বাংলাদেশ গভর্নমেন্ট কি ধরনের পাসপোর্ট দেয় বা কয় ধরনের পাসপোর্ট বাংলাদেশ গভর্নমেন্ট ইস্যু করে? এবং পাসপোর্ট পেতে আপনার কি এলিজিবিলিটি প্রয়োজন হবে? একটা লোক বাংলাদেশের নাগরিক, সে পাসপোর্টের জন্য এপ্লাই করতে হলে কি জিনিস প্রসিডিউর ফলো করতে হয়? এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ফার্স্ট ক্লাসে। দেন হচ্ছে সেকেন্ড ক্লাস। এটা হচ্ছে ভিসা। অর্থাৎ ভিসা কি? আপনার স্টিকার ভিসা কি? ই-ভিসা কি? কারা ই-ভিসা দিচ্ছে? কোন কান্ট্রি স্টিকার ভিসা দিচ্ছে? দেন হচ্ছে ভিসা কত ধরনের হয়? টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন ভিসা, অনেক ধরনের ভিসা আছে। তো এই ভিসা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব হচ্ছে ক্লাস 2 তে। এবং হচ্ছে ক্লাস 3। ক্লাস 3 হচ্ছে ডকুমেন্ট পরিচিতি, যেটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট ডকুমেন্ট। আপনার আ ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে ডকুমেন্ট বোঝাটা হচ্ছে খুবই জরুরি। অর্থাৎ আপনি কার জন্য ভিসা আবেদন করতেছেন, সে কি করে, তার প্রফেশন প্রুফটা কি এবং তার ক্ষেত্রে কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে ওই ইন্ডিভিজুয়াল বা পার্টিকুলার কান্ট্রির জন্য। তো এই ডকুমেন্ট পরিচিতির জন্য আমাদের আলাদা টপিকসই আছে। 3rd টপিক, ওইখানে আমরা আরো ৩ টা সাব টপিক ভাগ করেছি। অর্থাৎ ব্যবসায়ীদের ক্ষেত্রে কি ডকুমেন্টস ফলো করতে হয়? যেমন আপনার ব্যবসায়ীদের ক্ষেত্রে তার ট্রেড লাইসেন্স বা তার কোম্পানি আরজেসি সার্টিফিকেট, যেটাকে বলি ইনকর্পোরেশন সার্টিফিকেট, দেন হচ্ছে আর্টিকেল অফ মেমোরেন্ডাম, তার ট্যাক্স সার্টিফিকেট বা টিন সার্টিফিকেট যেটাকে বলি আমরা। দেন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট তার কোম্পানির। তো ব্যবসায়ীদের ক্ষেত্রে কি ডকুমেন্টের প্রয়োজন হয়, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। দেন সেকেন্ড টপিক হচ্ছে প্রাইভেট সার্ভিস, অর্থাৎ যে জব হোল্ডার, জব করে, তার ক্ষেত্রে কি ডকুমেন্টের প্রয়োজন হয়? তার ক্ষেত্রে প্রয়োজন পড়বে তার জবের আপনার এনওসি, অর্থাৎ কোম্পানি থেকে এনওসি নিতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট, দেন হচ্ছে আপনার তার বিজনেসের আপনার বিজনেস আ আ কার্ড, দেন হচ্ছে তার স্টাফ আইডি কার্ড যেটাকে বলে। এই কি বিষয় আপনার জব হোল্ডারের জন্য প্রয়োজন পড়বে ডকুমেন্ট, ওগুলা নিয়ে আমরা সেকেন্ড টপিকে আলোচনা করব। দেন হচ্ছে থার্ড টপিক, দেন স্টুডেন্ট ডকুমেন্ট। অর্থাৎ একটা স্টুডেন্ট যদি কোন ভিসার জন্য এপ্লাই করে, তার ক্ষেত্রে কি প্রয়োজন হইতে পারে? যেমন তার প্যারেন্টস।
বা তার পিতামাতা থেকে একটা এনওসি লাগবে, তার স্টুডেন্ট আইডি কার্ড লাগবে, তার ভার্সিটি বা কলেজ বা স্কুল থেকে এনওসি লাগবে। তো এই ডকুমেন্টেশন নিয়ে আমাদের আলাদা ৩টা সাব টপিক নিয়ে আলোচনা হবে ডকুমেন্ট পরিচিতি ক্লাসে। দেন হচ্ছে ৪ নাম্বার ক্লাস টপিক 4 পাসপোর্ট প্র্যাকটিক্যাল। অর্থাৎ পাসপোর্ট আমরা ফার্স্ট টপিকে আলোচনা করব যে পাসপোর্টের বিষয়বস্তু নিয়ে। কিন্তু পাসপোর্ট প্র্যাকটিক্যালি আমরা দেখাবো হচ্ছে ৪ নাম্বার ক্লাসে 4th ক্লাস, যেখানে আমরা একজন ব্যক্তির কিভাবে সে পাসপোর্ট জন্য আবেদন করবে একদম হাতে কলমে অনলাইনে কিভাবে লাইভ ফিল আপ করবে একদম হাতে কলমে আমরা দেখিয়ে দিব একজন পাসপোর্ট আপনি কিভাবে আবেদন করবেন। দেন হচ্ছে আমাদের কান্ট্রি ওয়াইজ, অর্থাৎ আমরা কোন কোন কান্ট্রি কভার করব। এখানে দেখেন আমরা শুরুই করছি ইন্ডিয়া দিয়ে। ইন্ডিয়া আমাদের নাইবারিং কান্ট্রি, আমরা জানি প্রতিবেশী দেশ। আমাদের বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ একটা অডিয়েন্স ইন্ডিয়াতে ভিজিট করে প্রতিনিয়ত। কি পরিমাণ ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করে ইউ ক্যান্ট ইমাজিন। ইমাজিন আপনি আপনার প্রচুর পরিমাণে লোকজন ইন্ডিয়ার জন্য আবেদন করে বাংলাদেশ থেকে। ইন্ডিয়া গভর্নমেন্ট আপনার ভিসা দিতে হিমশিম খেয়ে যায়। এত পরিমাণ লোক ভিজিট করে। কারণ ইন্ডিয়াতে আপনার অনেক ধরনের পারপাস আছে বাংলাদেশ থেকে লোকজন ভিজিট করে। এক হচ্ছে আপনার বিজনেসের জন্য, সেকেন্ড হচ্ছে টুরিস্ট, অর্থাৎ টুরিস্ট হিসেবে যাওয়া। ইন্ডিয়াতে হিউজ আপনার টুরিস্ট স্পট আছে, মানুষজন ঘুরতে যায়। থার্ড হচ্ছে আপনার মেডিকেল, অর্থাৎ আপনার আহ, বাংলাদেশ থেকে অনেক ধরনের পেশেন্ট আপনার বাংলাদেশ থেকে যায় হচ্ছে ইন্ডিয়ান বিভিন্ন মেডিকেলে হসপিটালে। তো অনেকগুলো পারপাজে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ বাঙালি যাচ্ছে, বাংলাদেশি লোকজন যাচ্ছে। আর হচ্ছে আহ, ইন্ডিয়াতে গভর্নমেন্টের ডাটা অনুযায়ী যে ওদের সেকেন্ড হাইয়েস্ট, অর্থাৎ সেকেন্ড হাইয়েস্ট টুরিস্ট হচ্ছে বাংলাদেশ থেকে যায় পুরো ওয়ার্ল্ডে ইন্ডিয়াতে টুরিস্টের যে অডিয়েন্স, যেই ডাটা, এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে সেকেন্ড। তার মানে চিন্তা করেন যে কি পরিমাণ লোকজন ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে যাচ্ছে। তো ইন্ডিয়ান ভিসাটা শিখতে পারলে আপনাদের খুব কাজে দিবে। তো ইন্ডিয়ার আমরা প্রত্যেকটা কান্ট্রিকে ৩টা ভাগে ভাগ করছি, প্রত্যেকটা ক্লাস কান্ট্রি ওয়াইজ। যে প্রথমে আমরা বিস্তারিত আলোচনা করব ওই পার্টিকুলার দেশ নিয়ে। যেমন 5.1 যে টপিক 5.1 এটা হচ্ছে ইন্ডিয়া ভিসা বিস্তারিত, অর্থাৎ ইন্ডিয়ার ভিসার বিস্তারিত আলোচনা করব। তারা কি কি ভিসা দিচ্ছে, ইন্ডিয়ান ভিসার জন্য কি কি জিনিস লাগবে, আপনার কি কি রিকোয়ারমেন্টস প্রয়োজন পড়ে, বা ইন্ডিয়ান ভিসা আপনার রিজেক্ট হয় কেন, বা কি কি পার্টিকুলার কারণে রিজেক্ট হয়, আপনি কি কি ওগুলো কেন অ্যাভয়েড করবেন বা কিভাবে অ্যাভয়েড করবেন, ওইসব বিষয়গুলো ওগুলো নিয়ে আমরা বিস্তারিত ধারণা দিব আপনার ফার্স্ট টপিকে। দেন হচ্ছে রিয়েল লাইফ কেস স্টাডি, অর্থাৎ আপনি ইন্ডিয়ান ভিসা একটা লোককে কিভাবে পাইয়ে দিবেন, তার ডকুমেন্টগুলো কিভাবে চাইবেন। তো এটা একটা রিয়েল লাইফ কেস স্টাডি। কেমন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে সাপোজ এই যে রিজওয়ান সানি, এই স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে প্রাইভেট সার্ভিস করে সাপোজ। তো তার ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে আপনার। তো তার কেস স্টাডিটা দেখেন যে জনাব রিজওয়ান সানি একজন একটি প্রাইভেট জব হোল্ডার। বর্তমানে তিনি HRM গ্রুপে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তো তিনি প্রতিনিয়তই দেশের বিভিন্ন টুরিস্ট স্পটে ভ্রমণ করেন। এখন উনি চাচ্ছেন দেশের বাইরে ভ্রমণ করতে। যেহেতু উনি এর আগে কোনো দেশ ভ্রমণ করেননি, তাই তিনি চাচ্ছেন পাশের দেশ ভারত দিয়ে উনার বিদেশ ভ্রমণ করতে। এখন দেখেন যে তার কি ফাইন্ডিংস গুলো আমরা কি পাচ্ছি। ঠিক আছে? সে একজন প্রাইভেট জব হোল্ডার, অর্থাৎ প্রফেশন প্রুফ সে প্রাইভেট জব হোল্ডার, সে কোনো ব্যবসায়ী না। আর হচ্ছে সে ট্রাভেল হিস্টোরি, তার ট্রাভেল হিস্টোরি আছে কিনা। তো তাকে আস্ক করবেন যে আপনার কোনো ট্রাভেল হিস্টোরি আছে কিনা। তো সে বলতেছে নো ট্রাভেল রেকর্ড। সে এর আগে বাংলাদেশ থেকে কোথাও যায়নি, অর্থাৎ সে পাসপোর্ট যখন তৈরি বানাইছে, পাসপোর্ট হাতে পাওয়ার পর অন্য কোনো কান্ট্রিতে ভিজিট করে নাই। এটাই তার ফার্স্ট ট্যুর বা ফার্স্ট ট্রাভেল। তো অর্থাৎ ফ্রেশ পাসপোর্ট যেটাকে বলি। তো এইভাবে আমরা একটা কেস স্টাডি প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রে আপনাদেরকে সাজিয়ে দিব, যাতে করে আপনারা ইজিলি ধরতে পারেন যে আসলে কার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়ে। প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা আমাদের কেস স্টাডি থাকবে। আচ্ছা, তো দেন হচ্ছে ইন্ডিয়ান ভিসার প্র্যাকটিক্যাল, অর্থাৎ আপনার ইন্ডিয়ার ভিসা আপনি কিভাবে প্র্যাকটিক্যালি ফর্ম ফিল আপটা করবেন, ইভেন অনলাইনে অ্যাপ্লাই করবেন, কিভাবে পেমেন্টটা দিবেন। দেন হচ্ছে পেমেন্ট কমপ্লিট করার পরে কি কি প্রসিডিওর ফলো করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেন হচ্ছে থাইল্যান্ড, অর্থাৎ আমাদের ষষ্ঠ ক্লাসে আমরা থাইল্যান্ড নিয়ে আলোচনা করব। থাইল্যান্ড আমাদের সাদা হাতির দেশ বলে থাইল্যান্ডকে। থাইল্যান্ডে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে লোকজন ট্যুরে যায়, ইভেন মেডিকেল পারপাস, অর্থাৎ হসপিটালে ভর্তি হওয়ার জন্য যায়, মেডিকেল চিকিৎসা নেওয়ার জন্য যায়। তো থাইল্যান্ডের বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ফার্স্ট টপিকে। দেন সেকেন্ড টপিক হচ্ছে রিয়েল লাইফ কেস স্টাডি। অ্যাজ লাইক এ সেম আপনার ইন্ডিয়ার বিষয়ে আমরা যেভাবে রিয়েল লাইফ কেস স্টাডি দেখাবো, ঠিক সেম একজন জব হোল্ডার বা বিজনেসম্যানকে কিভাবে আপনি থাইল্যান্ডের ভিসা এপ্লাই করে দিবেন সেটা আপনি একদম হাতে কলমে দেখবেন। দেন হচ্ছে থার্ড ক্লাস আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে
কিভাবে আপনি প্র্যাকটিক্যালি থাইল্যান্ডের ভিসা এপ্লাই করবেন। আর থাইল্যান্ডের ভিসার আপনার এপ্লাই করতে হলে আপনাকে কিছু নির্দিষ্ট এজেন্সির কাছে যেতে হবে। অর্থাৎ নির্দিষ্ট এজেন্সির হেল্প নিয়েই আপনি থাইল্যান্ডের ভিসা এপ্লাই করবেন। যেটা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে হয় না, বাট থাইল্যান্ডের ক্ষেত্রে এটা হয়। যেটা হচ্ছে থাইল্যান্ডের রয়্যাল এম্বাসি কর্তৃক আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত ২০২৪ আ মার্চ এখন পর্যন্ত ৪ টা এজেন্সি ওদের অথরাইজড। অর্থাৎ থাইল্যান্ডের গভর্নমেন্টের অথরাইজড ৪ টা এজেন্সি আছে। আপনি যার পাইলই নেন না কেন বা যেভাবেই যান না কেন, আপনাকে এই ৪ টা কোম্পানির থ্রুতে যাইতে হবে। তো এই ৪ টা কোম্পানি কারা? বা এদের অফিস কোথায়? সব বিষয়ে আমরা আপনাদেরকে আলোচনা করব ক্লাসে। এবং তাদের প্র্যাকটিক্যালি কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, আপনার এই ফর্মটা কোথায় জমা দিবেন, এইসব বিষয় নিয়ে আমরা একদম থাইল্যান্ডের ক্লাসে আলোচনা করব। দেন হচ্ছে আপনার সিঙ্গাপুর এবং হচ্ছে মালয়েশিয়া। অর্থাৎ ৭ম ক্লাস হচ্ছে সিঙ্গাপুর এবং ৮ম ক্লাস হচ্ছে মালয়েশিয়া। তো সিঙ্গাপুরের কারা বাংলাদেশে অথরাইজড অ্যাজ লাইক এজ থাইল্যান্ডের মতো আপনি চাইলেই নিজে সিঙ্গাপুরের ভিসার আবেদন ফর্ম নিজে জমা দিতে পারবেন না। আপনাকে কোনো একটা এজেন্সির হয়ে জমা দিতে হবে সিঙ্গাপুরের ক্ষেত্রে। তো কারা সিঙ্গাপুরের এজেন্সি, অথরাইজড এজেন্সি, তাদের আমরা আপনাদেরকে লিস্ট দিয়ে দিব, তাদের অফিস অ্যাড্রেস সহ। এবং প্র্যাকটিক্যাল, অর্থাৎ আপনি প্র্যাকটিক্যালি কিভাবে সিঙ্গাপুরের ফর্মটা ফিল আপ করবেন এবং কি ইনফরমেশন দিবেন ওইখানে, ওইটা নিয়ে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সো অ্যাজ লাইক এজ সেম মালয়েশিয়া হচ্ছে ই ভিসা দিচ্ছে। মালয়েশিয়ার গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি কিভাবে ফর্ম ফিল আপটা করবেন, কিভাবে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, ওইটা নিয়ে আমরা মালয়েশিয়া ক্লাসে দেখিয়ে দিব। তো এখানে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে রিয়েল লাইফ কেস স্টাডি থাকতেছে না। কারণ হচ্ছে থাইল্যান্ডের যে রিয়েল লাইফ কেস স্টাডি থাকবে, ওই কেস স্টাডি দিয়েই আমরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, অর্থাৎ সেম ব্যক্তির জন্যই সিঙ্গাপুর এবং মালয়েশিয়া আমরা দেখিয়ে দিব। কারণ হচ্ছে কি, আ যারা থাইল্যান্ডে যাওয়ার যোগ্যতা রাখে বা এবিলিটি রাখে, সে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াও ভিসা পাবে ইনশাআল্লাহ। তো আমরা সেম ডকুমেন্ট দিয়েই সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে আপনাদেরকে দেখিয়ে দিব। দেন হচ্ছে ৯ নাম্বার ক্লাস ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আ আমেরিকাতে আপনি কিভাবে এপ্লাই করবেন, আপনার কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে। ইউএসএ কিন্তু আপনি চাইলেই আম যেতে পারবেন না। ইউএসএ একটা রিচ কান্ট্রি। তো ওইখানে গেলে আপনার কি প্রসিডিউর ফলো করতে হবে। ইভেন ইউএসএ তে আপনার ডকুমেন্টেশন এর থেকে বেশি ওরা জোর দেয় হচ্ছে এম্বাসি ফেসিং, যেটাকে বলি আমরা এম্বাসি ইন্টারভিউ। অর্থাৎ আপনি ইন্টারভিউতে কতটা নিজেকে এলিজিবল ফিল করাচ্ছেন ভিসা অফিসারের সামনে, বা আপনি কতটা স্ট্রংলি আনসার করতেছেন, কতটা কনফিডেন্টলি আনসার করতেছেন তাদের কোয়েশ্চেনের, ওইটার উপর ডিপেন্ড করে আপনার ভিসা। যদিও অন্যান্য কান্ট্রি ডকুমেন্টেশনে খুব জোর দেয় যে আপনার ডকুমেন্টেশন কেমন, আপনার প্রোফাইলটা কেমন। বাট ইউএস এর ক্ষেত্রে একটু ভিন্ন। ইউএস হচ্ছে আপনার এম্বাসি ফেসিংটা হচ্ছে মেইন ফ্যাক্ট। অর্থাৎ আপনার ভিসা হবে কি হবে না, ওইটা ভিসা অফিসার আপনার ইন্টারভিউতেই ইয়ে করবে, এনশিওর করবে। দেন হচ্ছে রিয়েল লাইফ কেস স্টাডি। রিয়েল লাইফ কেস স্টাডি আমরা দেখিয়ে দিব একজন ভদ্রলোককে আপনি কিভাবে ভিসার জন্য এপ্লাই করবেন। সে হতে পারে জব হোল্ডার, সে হতে পারে বিজনেসম্যান। তো দেন হচ্ছে ইউএসএ ভিসার প্র্যাকটিক্যাল, অর্থাৎ একদম প্র্যাকটিক্যালি কিভাবে আপনি ভিসায় আবেদন করবেন। ইউএস এর একটা ফর্ম আছে, ডিএস 160 ফর্ম বলে ওইটাকে। ওই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমরা একদম লাইভ প্র্যাকটিক্যালি আপনাদেরকে হ্যান্ড টু হ্যান্ড দেখিয়ে দিব। দেন হচ্ছে টপিক 10 ইউকে, যেটাকে বলে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। তো যদিও যুক্তরাজ্য ব্রিটেন এক না, বা যুক্তরাজ্য ইংল্যান্ড এক না, তো যুক্তরাজ্য ব্রিটেন এবং ইংল্যান্ডের মধ্যে কোর পার্থক্যগুলা কি ওগুলা নিয়ে আমরা আলোচনা করব। দেন হচ্ছে ইউকের ভিসার বিস্তারিত, অর্থাৎ আপনার ইউকের ভিসা ফি কত, ইউকে আপনার কত মাসের জন্য ভিসা দেয়, দেন কি ভিসা দিচ্ছে ইউকে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব ফার্স্ট টপিকে ইউকের। দেন সেকেন্ড টপিক হচ্ছে রিয়েল লাইফ কেস স্টাডি, অর্থাৎ একটা রিয়েল লাইফ কেস স্টাডি থাকবে। তাকে কিভাবে ভিসা পাইয়ে দিবেন আপনারা। দেন হচ্ছে 10.3 হচ্ছে থার্ড টপিক, যে ইউকে ভিসার প্র্যাকটিক্যাল, অর্থাৎ ইউকে ভিসার জন্য আবেদন আপনি কিভাবে করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, এইসব লিঙ্ক সহ আপনাদেরকে বিস্তারিত থার্ড ক্লাসে আমরা দেখিয়ে দিব। দেন হচ্ছে জাপান, অর্থাৎ 11 নাম্বার ক্লাসে আমরা জাপান নিয়ে আলোচনা করব। জাপানের বিস্তারিত আলোচনা করব জাপান ভিসা নিয়ে। জাপান কিন্তু আপনার আমাদের বন্ধু প্রতিম দেশ। সেটা হচ্ছে জাপান বাংলাদেশে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করে রাখতেছে বা করবে ইনশাল্লাহ, ইভেন করে আসছে দীর্ঘদিন ধরে। তো জাপান একটা খুবই ইম্পর্টেন্ট কান্ট্রি। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। জাপানের লাইফস্টাইল খুবই অমায়িক। তো জাপান নিয়ে আমরা এক্সক্লুসিভ ক্লাসটা নিব। সেটা হচ্ছে কি, জাপানে আমরা ২ টা কেস স্টাডি দেখাবো। একটা হচ্ছে স্টুডেন্ট, আরেকটা হচ্ছে ওয়ার্ক ভিসা।
এখন দেখেন জাপানে কিন্তু ওয়ার্কের এনভায়রনমেন্ট বলেন আর স্টাডি এনভায়রনমেন্ট খুবই চমৎকার। ইউরোপের থেকে কোনো অংশে কম না জাপানের স্টাডি এনভায়রনমেন্ট। আপনার জাপানের ইউনিভার্সিটিগুলো ভালো র্যাঙ্কে আছে ওয়ার্ল্ড ওয়াইড। দেন হচ্ছে বাংলাদেশ থেকে স্টাডি বিষয়ে গিয়ে আপনি জাপানে কাজও করতে পারবেন, অর্থাৎ একটা পার্ট টাইম কাজের সুযোগ আছে। তো এই অপরচুনিটিগুলো নিয়ে আমরা আলোচনা করব জাপানে স্টুডেন্ট ভিসার জন্য। আর ওয়ার্ক ভিসা যেটাকে বলে এসএসডব্লিউ এন্ড হচ্ছে টিআইটিপি। তো এসএসডব্লিউ কি, টিআইটিপি কি, বা ওয়ার্ক ভিসা আপনি কিভাবে গভর্নমেন্টের বা সরকারিভাবে আপনি জাপানে কাজের ভিসা যাবেন বা বেসরকারিভাবে কিভাবে যাবেন, এই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব জাপান ক্লাসে। দেন হচ্ছে জাপানের সেকেন্ড টপিক হচ্ছে রিয়েল লাইফ কেস স্টাডি, অর্থাৎ একটা স্টুডেন্টের প্রোফাইল থাকবে, একটা ওয়ার্কারের প্রোফাইল থাকবে। তো একজন স্টুডেন্টের জন্য আপনি কিভাবে ভিসা প্রসিডিউর ফলো করবেন এবং একজন ওয়ার্কারের জন্য কিভাবে ভিসা অ্যাপ্লাই করবেন, এই বিষয়ে আমরা থার্ড ক্লাসে জাপানের ভিসা প্র্যাকটিক্যালি কিভাবে ফর্ম ফিল আপ করবেন এগুলো দেখিয়ে দিব। দেন হচ্ছে টপিক 12, অর্থাৎ 12 নম্বর ক্লাস অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে একটা ওশেনিয়ান কান্ট্রি, আপনার অস্ট্রেলিয়া মহাদেশের একটা কান্ট্রি। এটার সাথে সাথে নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, আরো কয়েকটা কান্ট্রি আছে অস্ট্রেলিয়া মহাদেশে। তো আমরা অস্ট্রেলিয়া নিয়ে আলোচনা করব যে অস্ট্রেলিয়াতে যদিও বাংলাদেশ থেকে অনেক ধরনের ভিসা হচ্ছে, অর্থাৎ আপনার স্টুডেন্ট বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার কয়েকটা মেজর ইউনিভার্সিটি আছে, যেমন ম্যাকোয়ার ইউনিভার্সিটি, মোনাস ইউনিভার্সিটি। তো এইসব ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে অলরেডি অনেক ছেলেপেলে যাচ্ছে আপনার স্টাডি করতে। তো স্টুডেন্ট ভিসার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়ে, ট্যুরিস্টরা বাংলাদেশ থেকে অনেক ধরনের ট্যুরিস্ট যাচ্ছে অস্ট্রেলিয়ায়। তো ট্যুরিস্ট ভিসার জন্য অস্ট্রেলিয়া আপনার কি কি বিষয় ফলো করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, এই বিষয়গুলো নিয়ে আমরা অস্ট্রেলিয়ার ক্লাসে আলোচনা করব। অস্ট্রেলিয়া আপনার সাব ক্লাস 600 ভিসা আছে, সাব ক্লাস 500 ভিসা আছে। সাব ক্লাস 600 ভিসাকে আপনাকে বলে ভিজিট ভিসা, আর সাব ক্লাস 500 হচ্ছে যে স্টুডেন্ট ভিসা। তো এই ভিসা, বিভিন্ন টাইপ ভিসা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অস্ট্রেলিয়া ক্লাসে। দেন হচ্ছে কানাডা, অর্থাৎ টপিক 13, 13 নম্বর ক্লাসে আমরা আলোচনা করবো কানাডা নিয়ে। কানাডা হচ্ছে উত্তর আমেরিকার একটি দেশ, ইউএস এর নেইবারিং কান্ট্রি, প্রতিবেশী দেশ ইউএস এর। আপনার কানাডাতে আপনার কি কি বিষয় ফলো করতে হয়? কানাডাতে বাংলাদেশে কিন্তু অনেক লোক যাচ্ছে এবং গিয়েছে, যাচ্ছে এবং যাবে। আপনার কানাডাতে আম, অনেক অপরচুনিটি আছে, যদিও এখন এই এই মুহূর্তে কানাডা গভর্নমেন্ট অনেক ধরনের রেস্ট্রিকশন দিয়ে রাখছে। ওনারা আমাদের দেশে অলরেডি কি বলে আহ, অভিবাসী অনেক বেড়ে গেছে। তো যদি ওটা কোনো ফ্যাক্ট না, বাট কানাডা অবভিয়াসলি বাংলাদেশের লোকজনের জন্য বা বাংলাদেশি পিপলের জন্য একটা স্বপ্নের দেশ কানাডা। তো কানাডাতে কিভাবে ভিসা আপনি অ্যাপ্লাই করবেন এবং কিভাবে ভিসা অ্যাপ্লাই করলে আপনার ভিসা পাওয়ার চান্স আছে, দেন হচ্ছে রিয়েল লাইফ কেস স্টাডি থাকবে, এবং প্র্যাকটিক্যালি কানাডা ভিসা আপনার যে একটা ইমিগ্রেশন ফর্ম আছে, ওই ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন, ফিল আপ করবেন, কি কি ইনফরমেশন দিবেন, তো এটা নিয়ে আমরা বিস্তারিত কানাডা ক্লাসে আলোচনা করব। দেন হচ্ছে সেনজেন। সেনজেন হচ্ছে কোনো দেশ না, সেনজেন একটা অঞ্চল। টোটাল এখন পর্যন্ত 27টা কান্ট্রি, ইউরোপের 27টা কান্ট্রি নিয়ে যে অঞ্চল গঠিত হয়েছে সেটাকে সেনজেন বলে। তো সেনজেনের ভিসা হচ্ছে আপনার একটা সেনজেনের ভিসা, আপনি একটা কান্ট্রির ভিসা পেলে বাকি যে 27টা কান্ট্রি বা 26টা কান্ট্রি আপনি এক ভিসাতেই ভ্রমণ করতে পারবেন, অর্থাৎ আলাদা আলাদা কোনো ভিসা লাগবে না আপনার। তো এটা খুবই সেনজেনের ভিসাটা খুবই আপনার এক্সক্লুসিভ ভিসা। তো এই সেনজেনের বিষয় আপনি কিভাবে পাবেন বা সেনজেনের বিষয় নিয়ে আলোচনা করব আমরা সেনজেনের ক্লাসে। অ্যান্ড রিয়েল লাইফ কেস স্টাডি, তো রিয়েল লাইফ কেস স্টাডি আমরা দেখাবো হচ্ছে ইতালি দিয়ে। কারণ ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড, এই সবগুলা কান্ট্রি কিন্তু সেনজেনের আওতায়, অর্থাৎ সেনজেন মুক্ত। তো আপনি সাপোজ ইতালির ভিসা পাইলেন, ইতালির ভিসা দিয়ে আপনি সেনজেনের প্রত্যেকটা কান্ট্রি ভিজিট করতে পারবেন। সেটা ফ্রান্স হোক, সেটা বেলজিয়াম হোক, সেটা জার্মানি হোক, সেটা নেদারল্যান্ড হোক, সেটা সুইডেন হোক, প্রত্যেকটা কান্ট্রি আপনি ভিজিট করতে পারবেন ফ্রিতেই। অর্থাৎ অন্য কোনো ভিসা লাগবে না আপনার, একটা কান্ট্রির ভিসা পেলেই হলো। তো আমরা রিয়েল লাইফ কেস স্টাডি যেটা দেখাবো সেটা হচ্ছে ইতালি দেখাবো, যে ইতালির জন্য আপনি কিভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এবং সেটা অবভিয়াসলি প্র্যাকটিক্যালি থাকবে। অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা আলোচনা করব যে কিভাবে প্র্যাকটিক্যালি ফর্ম ফিল আপ করবেন এবং কোথায় ভিসা আবেদন ফর্ম জমা দিবেন, কোথায় এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট থাকবে আপনার কোথায়। তো এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেন হচ্ছে ইউএই, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, বা দুবাই বলি বা আবুধাবি বলি, যেটাই বলি না কেন, ইউএই বা সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ থেকে মিডল ইস্ট অনেক লোকজন যাচ্ছে। তো আমরা এটা রেখেছি, যেহেতু আমরা অনেকগুলো ফার্স্ট ক্লাস কান্ট্রি দেখাচ্ছি বেশি। আমরা ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া,
এগুলো দেখাচ্ছি। তো পাশাপাশি আমরা যাতে আপনারা মিডল ইস্ট নিয়েও কাজ করতে পারেন, মোটামুটি ওয়ার্ক পারমিটটা নিয়ে কাজ করতে পারেন মোটামুটি। ওইটার জন্য আমরা ইউএই অর্থাৎ দুবাই ক্লাসটা রেখেছি যে দুবাইর একটা ওয়ার্ক ভিসা কিভাবে করতে হয় বা ওয়ার্ক ভিসা আসলে তার পরবর্তী প্রসিডিওর কি, বিএমইটি আপনি কিভাবে করবেন, আপনার মেডিকেল বা কি এই জিনিসগুলো আমরা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব ইউএই ক্লাসে। দেন হচ্ছে কোর্স সামারি। কোর্স সামারি হচ্ছে আমরা টোটাল ওভারভিউটা আপনাদেরকে দিব যে কি, কি বিষয় শিখলেন, জানলেন। আপনারা বিজনেস করতে পারবেন এই কোর্সটা করে। সাপোজ আপনার নিজের জন্য হেল্পফুল হবে। নিজের বিষয়টা অন্তত নিজে করতে পারবেন। আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি যে আমাদের এই কোর্সটা করার পরে এট লিস্ট আপনি নিজের বিষয়টা নিজে করতে পারবেন। অন্তত এটা বুঝবেন যে আসলে কিভাবে করতে হয়। কারণ এই সেক্টরে অনেক অপরচুনিটি আছে। সেকেন্ড হচ্ছে স্ক্যাম। স্ক্যাম হয়। এই সেক্টরটা যথেষ্ট প্রতারণা হয়। তো এট লিস্ট এই কোর্সটা করে আপনারা হেল্পফুল হবেন। যে আপনার প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না আশা করি আমরা। কারণ হচ্ছে কি আমরা এখানে প্রত্যেকটা ক্লাসেই দেখিয়ে দিব যে ভিসা ক্রস চেক করে কিভাবে। অর্থাৎ আপনি এটা কি ভ্যালিড ভিসা কিনা নাকি ফেক। তো ভুয়া ভিসা কিনা। তো এই বিষয়গুলা যাতে আপনারা সচেতন হন। এক কথায় আপনাদেরকে একনলেজ করা, যে সচেতন করা যে আসলে যাতে আপনারা প্রতারিত না হন। এট লিস্ট নিজে কিছুটা বুঝেন। ভিসা রিলেটেড ইনফরমেশন থাকুক। এটা আপনার বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আপনাদের মৌলিক অধিকার বলি আমরা যেটাকে বলি। যে আপনার মৌলিক দায়িত্ব। আপনার এই বিষয় নিয়ে আপনার জ্ঞান থাকা, নলেজ থাকা। তো আশা করি এই কোর্সটা করে আপনারা হেল্পফুল হবেন। আমরা যত যাবতীয় ডকুমেন্টস প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দিয়ে দিব। তো আশা করি আমাদের কোর্সে আপনারা উপকৃত হবেন। পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের পাসপোর্টের। তো এই পাসপোর্টের ক্লাসে আমরা পাসপোর্ট নিয়ে আলোচনা করব।